লেখায় আছে অশ্রু জলে। হ্যাঁ, লেখা আছে অশ্রু জলে। কত অত্যাচার, কত জুলুম নির্যাতনের পর আজকের এই নাহি বাংলাদেশের গর্ব। কি তার আসল পরিচয় কারো কি জানা আছে? কারো জানা না থাকলেও আমি জানি তার জীবনের গল্প, কারণ সে আমার খুবই পরিচিত। পাড়াগাঁয়ের বাড্ডা থানার অন্তর্গত ফকিরখালী এলাকার সন্তান। হতে চাইছিলেন সরকারি চাকরিজীবী, হয়ে গেলেন সরকার। তবে এটা সহজ ছিল না। যেখানে 17টা বছর ধরে জামাত বিএনপি চেষ্টা করেছিল, এন হেফাজত কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। সেখানে এই নাহিদের নেতৃত্বে দেশ আজ স্বাধীন। শুরুটা হয় 2018 সালে বিপিন নুরের নেতৃত্বে কোটা আন্দোলন। ওই সময় সহযোগিতা ছিলেন নাহিদ। এরপর 2024 তিন পর্যায়ে কোটা আন্দোলন শুরু হয়। 6 থেকে 10 জুন সাধারণভাবে শুরু হয়। 30 জুন থেকে 22 জুলাই চলে আন্দোলন। এরই মাঝে খবর আসে নাহিদকে গুম করা হয়েছে। চারিদিকে হাহাকার, তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে নির্মমভাবে মেরে অজ্ঞান অবস্থা ফেলে রেখে যায় নারায়ণগঞ্জের জলসিঁড়িতে। পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি আমি নিজের সেন্স ফিরে পাই। এরপর ওইখান থেকে জ্ঞান ফিরে আদামরা অবস্থা বাড়িতে ফিরে এন যায় হসপিটাল চিকিৎসার জন্য। 1 থেকে 2 দিন হসপিটালে চিকিৎসা নেওয়ার পর আবার তাকে সহ তাদের 6 জনকে ডিবি অফিসে নিয়ে আটকে রাখে। এন বিভিন্নভাবে টর্চার করা হয়, এন ব্ল্যাকমেল করা হয় এবং ভয়ভীতি দেখে নাহিদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু জেনারেশন জেড বুঝে ফেলে এটা তার ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে। 1 আগস্ট নাহিদ সহ 6 জন সমন্বয়ককে মুক্ত করা হয়। এরপর লাগাতার শুরু হয় অসহযোগ আন্দোলন। তারপর 3 আগস্ট এক দফা আন্দোলন স্বৈরাচার পতনের। নাহিদ এবং সমন্বয়কদের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে। এরপরই তারা 6 আগস্ট লং মার্চ ঘোষণা করে। একই সাথে সরকার 5 আগস্ট কারফিউ জারি করে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মেনে নিতে পারে নাই। সাথে সাথে একদিন এগিয়ে এনে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা জারি করা হয়। এরপর সারা দেশে ছাত্র জনতা কারফিউ না মেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যা ইতিপূর্বে 17 বছর ধরে কেউ করে দেখাতে পারে নাই, সেটাই করিয়ে দেখেছে ছাত্র জনতা। নাহিদ ইসলাম ফাহিম বাড্ডা থানার ফকিরখালী এলাকার। নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির কাজের জন্য ঢাকার বনশ্রীতে বারাবাসা বসবাস করেন। সেখানে শিক্ষকতা শুরু করেন তিনি নন্দীপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। সেখানেই ছেলেদেরকে লেখাপড়া করান। তার বড় ছেলে নাহিদ ইসলাম ফাহিম, ছোট ছেলে নকিব ইসলাম আকাশ, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাহিদ ইসলাম 1998 সালে ফকিরখালীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স করেছেন। সমাজবিজ্ঞান পড়েই সামাজিক বৈষম্য এবং রাজনীতি নিয়ে আগ্রহী হন। তার বয়স 26। এর আগেও সে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন। সবসময় মানুষের অধিকার এবং বৈষম্য নিয়ে আন্দোলন করতেন। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব। অনেক মেয়েরাই হয়তো জানতে চান তার সম্পর্কে। হ্যাঁ, সে বিবাহিত। হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন নাহিদ ইসলাম ফাহিম রাষ্ট্রের উপদেষ্টা পদ পেয়েছেন। হ্যাঁ, তার চেয়ার নিয়ে অনেকেরই চুলকানি হচ্ছে। এই বিষয় সেই বলতেছে। এবং এটা তো নিউজে হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল, এখন নিজেরাই হয়ে গেছে সরকার। জি, রাষ্ট্র সংস্কার করতে অবশ্যই নাহিদের মতো লোক প্রয়োজন। তারা এমনি এই জায়গায় আসে নাই। তাদের যে পরিমাণ টর্চার করা হয়েছে সেই বিষয় জানলে আপনারা প্রশ্ন তুলতেন না। এনিওয়েজ গাইস, তার মা মমতাজ নাহার বলেন, দেশের জন্য নাহিদ শহীদ হলে আমার কোনো আফসোস ছিল না। মানুষের জন্য যদি সে শহীদ বরণ করে সেক্ষেত্রে আমার কিছু বলার ছিল না। এছাড়াও তার বাবা বদরুল ইসলাম জামিন মনে করেন তার ছেলে সরকারি চাকর। আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর, জনগণের চাকর। তারা চাকরের মতো জনগণকে সম্মান দিবে। হ্যাঁ, এটাই হলো আদর্শ পিতা। আঙ্কেলের কথাগুলো অনেক ভালো লেগেছে। তো এখন তার সম্পর্কে কিছু বলি, তাহলে বুঝতে পারেন বাবা গুণে ছেলে হয়। তিনি সময় পেলে গ্রাম ঘুরে দেখায় গ্রামের মানুষের জীবনযাত্রা, সবুজ দান, গ্রামের ঐতিহ্য তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেন। ছোট শিশুদের সাথে দেখা হলে ফ্রেমবন্দি হন। তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করেন। কখনো গাছের ছায়াতলে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখেন। এছাড়া বিভিন্ন মানব সেবার কাজে নিয়োজিত থাকেন। মানে এই মানুষটা খুবই ভালোবাসতে জানেন। সুযোগ পেলে ঘুরে বেড়ান তার স্ত্রীকে নিয়ে। আসলে আপনি যদি তার জীবন বৃত্তান্ত দেখেন তখন আপনি তার ফ্যান হতে বাধ্য হবেন। তার ফেসবুক প্রোফাইল কাটলে বুঝতে পারবেন আঙ্কেল এন্ড আন্টি তারা খুবই সুন্দর মনের মানুষ। তাদের আদর্শেই নাহিদ ভাই আজ সকলে নয়নের মণি। তো নাহিদ ইসলাম ফাহিমের পক্ষে কে আছেন, তাকে সবসময় সাপোর্ট করে যাবেন কে কমেন্টে বলে যাবেন। তো গাইস, আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।